অবশেষে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে একই বৈঠকে অংশ নিলেন সিপিবি বাসদ সহ বাম রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে জামায়াত আমির ড শফিকুর রহমানের সঙ্গে এক কাতারে বসেছেন তারা। বৈঠকে সামনের কাতারে জামায়াত আমিরের ডান পাশে বসেন বাসদের উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, আর বাম পাশে ছিলেন একসময়ের বাম নেতা ও বর্তমানে জাতীয় পার্টির একটি অংশের চেয়ারম্যান মুস্তাফা জামাল হায়দার। এর পরের আসনে ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার পাশেই পরপর বসেছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বর্তমান সভাপতি মোহাম্মদ শাহ আলম। এক পর্যায়ে জামায়াতের নায়েবে আমিরের সঙ্গে মুজাহিদুল ইসলাম সেলিমকে হাতে হাত রেখে সহাস্যে কুশল বিনিময় করতে দেখা যায়। রাজনৈতিক কারণে অনেক আগে থেকেই জামায়াতের সঙ্গে কোনো বৈঠক বা সংলাপ সহ রাজনৈতিক জোট গঠন না করার ঘোষণা দেয় সিপিবি। 2022 সালে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করলেও সেখানে জামায়াত ইস্যুতে যোগ দেয়নি সিপিবি ও বাসদ। বর্তমানে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক এই দুই রাজনৈতিক দল। গত 5 আগস্ট সরকার পতনের পর জামায়াতকে ঢাকায় সেনাপ্রধানের বৈঠকে যাননি বাম নেতারা। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতিতে আবারও সামনের সারিতে আসে জামায়াত। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে প্রকাশ্যে রাজনীতির মাঠে এখন দলটি। পরিবর্তিত প্রেক্ষাপটে সিপিবি বাসদের পক্ষ থেকে জামায়াত ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার না করলেও একই অনুষ্ঠানে 3টি দলকেই দেখা গেছে। প্রশ্ন হলো, তাহলে কি জামায়াত ইস্যুতে বাম দলগুলো কিছুটা নমনীয়, নাকি অঘোষিতভাবেই পরিবর্তিত বাস্তবতা মেনে নিচ্ছেন তারা? তবে এসব প্রশ্নের উত্তর মেলেনি কোনো পক্ষ থেকেই। বাস্তবতা যাই হোক, বৈঠক শুরুর পরপরই এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। বিশেষ করে বৈঠক শেষে জামায়াত নেতাদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে বাম নেতাদের ছবি তোলার দৃশ্য এখন পুরোপুরি ভাইরাল। ছবি দেখে ফেসবুকে অনেক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন রাজনৈতিক সচেতন মানুষ। তেমনি বাম ঘরানার নেতাকর্মীরাও প্রশ্ন রাখতে ভুলছেন না। বলছেন, তাহলে এসব দৃশ্যও পট পরিবর্তনের অংশ? অবশ্য বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য ছিল, দেশের প্রশ্নে দল মত আদর্শ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন সব রাজনৈতিক দলের নেতারা। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই।